সৈয়দনা আদমের সামনে অনেকগুলো রুহু রাখা হলো। সৈয়দনা আদম বললেন, আল্লাহ ওই যে একটা রুহু দেখা যায়, এটার নাম কি? আল্লাহ বললেন, এটা তোমার ছেলে দাউদ, সে দুনিয়াতে নবী হয়ে আসবে, তার ছেলে সুলাইমানও নবী হয়ে আসবে। সৈয়দনা আদম বললেন, মাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন? আল্লাহ বললেন, মাত্র 40 বছর। ও আল্লাহ, আমি বাঁচবো কয় বছর? তুমি বাঁচবা 1000 বছর। সৈয়দনা আদম বললেন, মাবুদ এত ফুটফুটে সুন্দর আমার ছেলে দাউদ, মাত্র 40 বছর দিলেন কেন? আল্লাহ আপনি বাড়ায় দেন, আল্লাহকে বাড়ানো যাবে না। সৈয়দনা আদম বললেন, মাবুদ আমার 1000 বছর কেন দিলেন? আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে শুধুমাত্র 40 বছর কেন দিলেন? ও মাবুদ, আমার 1000 বছরের দরকার নাই, আমার 1000 বছর থেকে 60 বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম। 940 বছর বয়সে মালাকুল মাউত এসে হাজির, এসে বলল, রুহু কবজ করতে আসছি। আদম আলাইহিস সালাম বললেন, রুহু কবজ করতে আসছো মানে? আমি বাঁচবো তো 1000 বছর। মালাকুল মাউত বললেন, না না, ওই যে আগের কথা স্মরণ করেন, আপনি 60 বছর দিয়ে দিয়েছিলেন। কয় না, আমি দেই নাই। মালাকুল মাউত বললেন, আপনি দিয়েছেন। আদম বলে, দেই নাই। মালাকুল মাউত বলে, আল্লাহ ঘটনা দেখেন, দিয়া কয় দেই নাই। আল্লাহ কয়, থাক, কথা কইস না, আয়া পর। 940 বছর বয়সে মালাকুল মাউত এসে আদম আলাইহিস সালামের রুহু নিতে পারে নাই। উনি 1000 বছর যখন হয়েছে, সৈয়দনা আদম আলাইহিস সালামের রুহু কবজ করেছে।